নমস্কার, আমি ডাক্তার এনদে। আজ আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে দেখাতে চাইছি যে হোমিওপ্যাথিতে কতটা সঠিক ওষুধ সিলেকশন করলে কতটা কার্যকারী এবং কত সুন্দর কাজ হয় ওষুধে। আমি এক পেশেন্ট শাহিমা বিবি, এনার বয়স হচ্ছে 35 বছর। ইনি প্রথম আমার কাছে এসেছিলেন 3 মে 2025 সালে। এবার ওষুধ ওনার চলেছে। ওনার প্রথম কমপ্লেন ছিল হচ্ছে জ্বর একটা আসতো ওনার এবং চোখ মুখ জ্বালা হতো। এটা ওনার শুরু হয় মার মৃত্যুর পর থেকে, অর্থাৎ মাদার ডেথ এই যে লেখা আছে। এটা 10টা থেকে 11টার মধ্যে এটা খুব বাড়তো মাথার যন্ত্রণাটা, এবং কাঁপুনি হতো শরীরের মধ্যে একটা মাথার যন্ত্রণা, ঘাড়ে ব্যথা ছিল, লাম্বার স্পন্ডেলাইটিস। রিসেন্ট এটা ধরা পড়েছে, এই যে যেটা ব্ল্যাক কালিতে লেখা আছে। ঘুম ওনার ঠিকঠাক হয় না, স্টুলে একটা সমস্যা ছিল, ফ্রিকোয়েন্সি ছিল, ভাটাইগো ছিল, প্যালপিটেশন, ওয়ার্ডস অ্যান্ড মোলস অন ফেস রাইট সাইডে বেশি আছে। সেগুলো সবই দেখাবো, পেশেন্ট আছে না এখানে, সামনেই দেখাবো। ওনার ডিজারভার্সনের মধ্যে বিটার, তেতো খেতে উনি খুব পছন্দ করেন, রোদ্দুর ওনার সহ্য হয় না, গরম বেশি, এবং প্রচুর জলে উনি স্নান করতে ভালোবাসেন। ইরিটেবল, অ্যাগ্রাভেশন, কনস্টিপেশন আছে, সিম্প্যাথেটিক, মানে টেনশন খুব বেশি। আমি খুব শর্ট ভিডিও করব, খুব বেশিক্ষণ সময় নেব না, কারণ অনেক পেশেন্ট আছে, সেগুলো তাদেরও সময়ের একটা ব্যাপার আছে। তো ওনাকে আমি কমন সল্ট দিয়েছিলাম 4, 6, 0/2, 0/4, 0/6 এইভাবে দিয়েছিলাম। আজকে উনি এলেন অনেক দিন পরেই, 0/6, তারপরে 0/8, 10, এই 10 পর্যন্ত ওনার চলেছে। এতে উনি ম্যাক্সিমাম সমস্যায় উনি ভালো হয়ে গেছেন। এখন রিউমাটিক একটা প্রবলেমের জন্য এসছেন, যেটা ওনার ঘাড়ে ব্যথা হয়। উনি এক্সরে করে নিয়ে এসছেন। এক্সরেতে আমি দেখলাম যে লাম্বার স্পন্ডেলাইটিস আছে, ডিজেনারেটিভ চেঞ্জ হয়েছে লাম্বার ভার্টিব্রা, ঠিক আছে। ওনার ঘুমটা এখন ঠিকঠাক হচ্ছে না, এবং উনি টেনশন একটু বেশি করেন। উনি মিষ্টিটা পছন্দ করেন, কিন্তু অতটা না, কম, এবং ঘুম ঠিকঠাক হচ্ছে না বলছে, ঠিক আছে। এই কারণে আমি একটু ন্যাটেমুড থেকে সুইচ ওভার করেছি কস্টিকামের দিকে। আজকে ওনাকে আমি কস্টিকাম দিয়েছি। কস্টিকাম এই 24 আগস্ট 2026। উনি ভালোই আছেন। ওনার ব্যথার দিকটাই মেন সমস্যা এখন। কস্টিকাম 0/2 আজকে দিলাম। 0/2 দেওয়ার পরে এরপর দেখা যাক কী হয়। আর পেশেন্টের মুখে শোনাবো, পেশেন্ট বলবেন যে উনি কেমন আছেন না আছেন, আগে কীরকম ছিল। বলুন, আপনি আপনার সমস্যার ব্যাপারে কী ছিল, এখন কেমন আছেন বলুন। তখন খুবই শরীর আমার অসুস্থ ছিল। হ্যাঁ। আস্তে আস্তে যখন প্রথম ওষুধ নিয়ে গেলাম, খাওয়ার পরবর্তীতে একটু করে দেখি, প্রথম দিনই খেলাম, খাওয়ার পরবর্তীতে দেখছি না কাজ হচ্ছে। তারপর প্রথম ওষুধ খাওয়ার পরে তারপরে আবার পরের মাসে আসলাম, আসার পরে আমি পুরো সুস্থ হয়ে গেছি এখান থেকে। সুস্থ হওয়ার পরে আবার আমি রিসেন্টলি 3 মাস ওষুধ খাওয়ার পরে আমি রিসেন্টলি আবার 1 মাস মতো ওষুধ খাইনি। তারপর আমার সমস্যা একটু অন্যরকম দেখা দিচ্ছে, তার জন্যই আসা। আমি এখানের ওষুধ দিয়ে আল্লাহর মধ্যে অনেক সুস্থ সবল আছি। মাঝখানে আপনি কিছুদিন বন্ধ রেখেছিলেন, আবার অনেক দিন পরে আজকে এসছেন। আচ্ছা, এই সূত্রে আরেকটা বলে রাখি, একই ভিডিও, আচ্ছা ওনার ছেলেরটা আলাদাভাবেই আমি দেখাচ্ছি।